अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ইন্সপেক্টর স্যার, যার স্বামী নিজেই একজন পুলিশ, সে থানায় কেন ফোন করে বলতে যাবে যে আমাদের বাড়িতে ড্রাগস আছে? ওর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। কি বাজে বকছো তুমি? আমি বললাম না আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। দেখুন, আপনার আমাদের নয় ডক্টরের প্রয়োজন। এরপরে আমাদের টাইম আর ওয়েস্ট করবেন না। আরে দাঁড়ান, ও এসব মিথ্যা বলছে। চলুন। ডক্টর, আপনি প্লিজ চেক আপ করুন মহুয়ার। টেস্ট করে দেখুন যে আমার স্ত্রীর কি সমস্যা হয়েছে, কি হয়েছে ওর, আর যত তাড়াতাড়ি সম্ভব ওকে ঠিক করে তুলুন প্লিজ। আরে আরে এ কি করছেন আপনারা? ছাড়ুন আমাকে, আমি বলছি শুনুন। আরে কি করছেন? ছাড়ুন বলছি। আরে কি জানি কি হয়েছে মহুয়ার। হ্যাঁ, কি করছেন? ছাড়ুন আমায়, ছাড়ুন। এই যে ডক্টর, আমি তোমাকে অনেক টাকা দেব, ঠিক আছে? কিন্তু নিচে গিয়ে সবাইকে এটাই বলতে হবে যে মহুয়ার শরীর এখন খুব খারাপ আর চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এই টাকাটা ধরো আর যাও যাও, তোমার যা ইচ্ছে করো। হ্যাঁ, ছাড়ো ছাড়ো ওকে, ছাড়ো। আরে ছাড়ো ছাড়ো, যাও। হ্যাঁ, যাও যাও। হ্যাঁ, তুমি খুব ভুল করছো, এর মূল্য তোমাকে দিতে হবে কিন্তু। আমি তোমার জন্য সব মূল্য চোকাতে রাজি আছি। তুমি কি রাজি? হ্যাঁ হ্যাঁ, একটা ভুল পদক্ষেপ, তোমার আরিয়ান শেষ। বীরান, একবার যদি এখান থেকে বেরোতে পারি তাহলে প্রাণে মেরে ফেলবো তোকে, তোকে ছাড়বো না আমি। সব সময় চিৎকার চেঁচামেচি করতে থাকা মহুয়া আজকে চুপচাপ আছে, কিচ্ছু বলছে না সে। মহুয়া, আমার তোমাকে ভীষণ পছন্দ, আমাকে জড়িয়ে ধরো একবার। নিজে জড়িয়ে ধরবে নাকি জোর করব? জোর করার কোনো প্রয়োজনই নেই আমার, কারণ আমি যেটাই বলবো তুমি সেটাই শুনবে। হ্যাঁ, এসো। মহুয়া, তুমি ভয় পেও না। পাপের শাস্তি ভয়ঙ্কর হয় বীরেন। এখনো পর্যন্ত আমি পাপ করা শুরু কোথায় করেছি মহুয়া? দূরে থাক আমার মহুয়া থেকে। এসো। কাছে এসো, এসো। হ্যাঁ মহুয়া, মারো ওকে, আরো মারো। তোমাকে ছাড়বো না। এই নাও। এক নারীর কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হলো তার সম্মান। যদি আমার সম্মানহানি করার চেষ্টা করো তাহলে পিটিয়ে পিটিয়ে তোমার ছাল তুলে নেব আমি। বাহ, কি দারুণ কথা বলো তুমি। এই যে তোমার অহংকারটা আছে না, এটাই আমি ভাঙতে চাই, আর এই অহংকারটা আমি ভেঙেই ছাড়বো, দেখে নিও। এটা এক স্ত্রীর জেদ, এত সহজে ভাঙা যাবে না। আর দেখবে যতক্ষণ বিদেশ যাওয়ার সময় চলে আসবে ততক্ষণ আমি যেখান থেকেই হোক আমি আমার পুলিশকে ঠিক খুঁজে বের করব। 3 দিনের মধ্যে একদিন তো কেটেই গেছে, আর বাকি 2 দিন
যাও গিয়ে খোঁজো। হ্যাঁ যাও। মহুয়া, যেন কাউকে তুমি আবার কিচ্ছু বলতে যেও না, কারণ যদি বলো না তাহলে লন্ডন যাবার আগে তোমার পুলিশ শেষ। যাও যাও। পদ্মা কাকিমা সব সময়, আর ওনার সাহায্যেই তো আমি ভিডিওটা ডিলিট করতে পেরেছি। হ্যাঁ, কেন করলেন আপনি এরকম? প্রতিশোধ? তুই আমার পরিবারকে কেড়ে নিয়েছিস, তাহলে তোকে কিভাবে আমি সুখে থাকতে দেব? হ্যাঁ, তুই আমাকে এখানে থাকার অনুমতি দিয়েছিস, তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ। সেই জন্য আমি তোকে না একটা ফ্রিতে উপদেশ দিচ্ছি যে তুই না ওই বীরেন তোকে যা বলছে সেটা মেনে নে, চুপচাপ মেনে নে, কারণ ও খুবই বিপজ্জনক কিন্তু মহুয়া। জানি না ও আমার পুলিশকে কোথায় লুকিয়ে রেখেছে। মহুয়া, আরে কি হলো তোমার? সব ঠিক আছে তো নাকি? হ্যাঁ, আরে আরে এসব কি করলে তুমি? সবকিছু ছিঁড়ে ফেলেছো। আরে মাথা খারাপ নাকি তোমার? কে ক্ষতিপূরণ করবে? হ্যাঁ, আমার তোমার জন্য খুব চিন্তা হচ্ছে। মনে থাকে যেন তোমায় কি করতে হবে। হ্যাঁ, স্বামীকে তো বাঁচাতে হবে নাকি? কি হয়েছে মহুয়া তোমার? ওই না, আমি স্বপ্ন দেখেছিলাম যে বড় মাকে কেউ কেউ এই সোফার মধ্যে আটকে রেখেছে, কিন্তু উনি তো এখানেই আছেন। বড় মা, বড় মা, আপনি ঠিক আছেন তো? কিচ্ছু হয়নি তো আপনার? শিব ঠাকুর কিচ্ছু হতে দেয়নি আপনাকে? আমি তো ঠিক আছে, কিন্তু তুই ঠিক আছিস তো? আমায় বল না কি হয়েছে। যদি বড় মাকে বলতে পারতাম। অসহায় আমি এখন। এই পরিস্থিতি থেকে আমাকে একা লড়েই বেরোতে হবে। কিচ্ছু নয়, আমি তো একদম ঠিক আছি বড় মা, কিচ্ছু হয়নি আমার। এখন দেখুন অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমোতে চাই। আপনারা সবাই ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ মহুয়া, ঠাকুমা, আপনি চিন্তা করবেন না, আমরা আছি তো ওর পাশে। আমি গিয়ে দেখছি। কিন্তু ও উপরে। আরে মা, ও তো স্বামী হয়, ও দেখে নেবে। আপনি চলুন না, আপনি চলুন না। খুব ভালো অ্যাক্টিং করো তুমি, খুব ভালো। দারুণ মজা হলো নিচে সোফার মধ্যে ঠাকুমাকে খুঁজছিলে। খুব ভালো, তোমাকে না অ্যাওয়ার্ড দেওয়া উচিত। খুব ভালো অ্যাক্টিং করো তুমি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ভিডিও তৈরি করার আর দেখানোর খুব শখ না তোমার? আজকে আমি তোমার জন্য একটা ভিডিও বানিয়েছি, দেখবে নাকি? ওইদিকে দেখো, আরে তাকাও। পুলিশ? পুলিশ?
ব্যাস, আজকের জন্য এইটুকু যথেষ্ট। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, গুড নাইট। ওদিকে পুলিশ এখনো হার মানেনি, আর এদিকে আমিও হার মানবো না। তুমি আমাদের দুজনকে কখনো আলাদা করতে পারবে না, বুঝেছো? গুড নাইট।